স্যার পুরোটাতে লাইট নাই। লাইট খাওয়া 40 জন মানুষ এই এতটুকু ডাল খাবে কিভাবে? স্যার ওই ডাল ওই অনেকে নেয় স্যার নেয় না, এই জন্য ডালটা একটু ঘন করে রান্না করি যাতে সবাই খায়। ডালটা সবাই কেমনে 45 জন মানুষ এই সবাইকে ডাল দিলে স্যার এটা উনি কভার করতে পারবেন না। না স্যার ওই সবাই তো ডাল নেয় না, এই জন্য একটু ঘন করে নিলে ওরা নেয়, যে নেয় নেয় ডাল ও, নেয়। ঘন করে ডালের পরিমাণটা আরো বেশি লাগে এই এক বেলার ডায়েটে এতটুকু ডাল স্যার এখানে যেটা আছে হ্যাঁ পরিমাণটা এখানে 250 গ্রাম। আমার কথা শুনুন, আপনি ডাল পাতলা করছেন না ঘন করছেন ওইটা নিয়ে আমার প্রশ্ন নাই। ইউনুস আমার প্রশ্ন হলো যে ডাবল উঠান এই ডাল কি 45 জন খেতে পারবে? এই পরিমাণ ডাল কি 45 জন খেতে পারবে? না, খেতে তাহলে আপনি তো 45 জনের রান্না করেন নাই, কিন্তু বাজেট তো 45 জনের আছে, তাহলে করেন নাই কেন? না ওইসে ডাল হইছে কি স্যার রোগী নাই, এই জন্য করে তো অনেকে নেয় না, এই জন্য আমি ঘন করে সব ডাল কভার করি না এখানে তাতেও তো 250 গ্রাম ডাইলে তো হয় নাই 45 জনের জন্য না 250 স্যার গ্রাম ডাল হইছে আমরা একেবারে আধা কেজি ডাল রান্না করছি, এই যে দেখেন ডাল আধা কেজি রান্না করছি স্যার। না এটা সন্তুষ্ট হতে পারলাম না, ওনার ব্যাখ্যায় আমি সন্তুষ্ট হতে পারলাম না। এইটা মানে বাজেট আছে 45 জনের, খাবে না খাবে সেটা পরের ব্যাপার। এটা রুগীর ব্যাপার রুগীর থাকবে, আপনি তো রেডি রাখবেন। আপনি পরিমাণটা কমালেন কেন? এই যে পরিমাণটা কমালেন সেই পরিমাণটা গেল কই? এটা কোথায়? ওই স্যার ওই ডেলি স্যার নাই আচ্ছা আমি আপনাকে বলি আর যেটা বলেছে এটা অনেক ঘন, এটা অনেক ঘন, ঠিক আছে বাসাটা এত ঘন থাকে না সব, কিন্তু আপনি আর একটু মিশালেই তো এই ডালি আপনার আরো পরিমাণে বেশি হতো লাগবে আর পানি। এইটা আপনার এই খাদ্য কে দেখে? আচ্ছা আরমো আর হচ্ছে আমার আরম সাহেব কই? আপনি আরম সাহেব বলেন, একটু উত্তর দেন। পরিমাণটা এত কম কেন? আপনি ঘনটা তো বিষয় না, আপনি 45 জন মানুষের জন্য 20 জন খেতে পারবেন না, তাই না? আপনি লিকুইড 25 জনের খাবার লিকুইডের পরিমাণ কম রান্না করছে কেন করলো? এটা স্যার আমরা আপনার তো বাজেট আজকে 45 জনের, উনি 20 জনেরটা কেন করলেন? এটা কেন করছে? স্যার ডালের এমপি পরিমাণ মহোদয় আসছেন তাতে যদি 20 জনের তাইলে অন্য দিনে কি হয়? রোগী নাই আমরা হয়তো বা দেখে বলবো, কিন্তু এটা তো খালি চোখে দেখা সম্ভব যে আমাদের আশানুরূপ হয় নাই। 45 পেশেন্ট আপনি বিষয়টা দেখবেন, আমাকে জানাবেন, ঠিক আছে? যে কেন এটা হলো আছে এখানে কি 45 জন মানুষের ভাত আছে? কয় কেজি চালের ভাত? শুধু তাই না, বাকিটাও কি 45 জনের? আপনি স্যার বলেন আছে স্যার মাপ দেন, রান্নাটা মাপ দেন স্যার, হ্যাঁ? রান্নাটা মাপ দেন একটু উঠান তো। স্যার, রান্নাটা মাপ আপনি কি এক টুকরা করে দিবেন? এই ধরেন, এটা কি এক টুকরা করে দিবেন? এটা সিস্টেম কি এক টুকরাটা দুই টুকরা? একটা ওয়েট ওয়েট এক টুকরা টুকরা ছোট করে হতে পারে ওয়েট অনুসারে না 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 এক বেলা এটা কিন্তু সারাদিনের না স্যার, এটা সারাদিনের না, বিকেল আলাদা রান্না হবে স্যার। আচ্ছা ঢাকেন, দেখি একটু খুলেন তো। স্যার ভাঙিয়ে গেছে আপনি এর ওষুধ স্যার এই যে কন্ট্রাক্টরের ওই যে ঠ্যাং পাকনা আবর্জনা ওগুলো রেখে দিচ্ছে স্যার ওইটা কিছু নাই, এগুলো তো আর আমরা স্যার ঠ্যাং পাতলা এগুলো দিয়ে স্যার কোনো পিস হবে না স্যার, একটা গলা তো বসে থেকে নষ্ট হয়ে গেছে, এটা সাপিস এইগুলো হলো ওকলা দিন দিচ্ছে স্যার এইগুলো দিচ্ছে স্যার, আজকে আমরা এইগুলো দিতে খাওয়াইছি ওই কলাগুলো নষ্ট হয়ে গেছে। ওকলা স্যার ওই বাড়তি আনে দুই দিন নষ্ট হয়ে যায় ওইগুলো স্যার রুগীদের এরকম হয় না স্যার, নিয়মটা হচ্ছে স্যার সকালবেলা বাজার করে নিয়ে আসুন। জ্বর, ডায়াবেটিক, টাইফয়েড, আর আপনার পরে ওইটা কন্ডিশন করা যায় না স্যার। ডাক্তাররা আসতেছে, ঠিক ডাক্তার চাইলেই পারবে, ডাক্তার নিয়ে কোনো কমপ্লেন নেই। স্যার ডাক্তার হরি স্যার শিকারপুর বাসা স্যার প্লিজ করে স্যার সবাই আপনাকে চেনে হয়তো আপনার ওই যে দেখে আসছি জমি জমা নিয়ে না 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 সেটা তো ঠিক না স্যার। রেফার হয় দুপ্রকার স্যার, আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। রেফারটা আপওয়ার্ড মানে উপর দিকে আর ডাউনওয়ার্ড এটা তো ডাউনওয়ার্ড। চিকিৎসা নিয়ে আসছেন, আমরা ওই দিক থেকে চিকিৎসা চালাচ্ছি এবং কতদিন পর আসবে সেটাও দেওয়া আছে। এইভাবে সেটা তো ঠিক সেটা স্যার অ্যাপ্রুভেড না, হ্যাঁ একদমই ঠিক না, কারণ উনি তো আপনার সাথে এই বিষয়ে ডাক্তারই না। ডাক্তার
আপনি যদি এখানে তাকে অ্যাডমিট নেন, এই যে 1 সপ্তাহ তিনি এখানে, ওনার কোনো ক্ষতি করে কিন্তু তাদের তা তো কিনা কেন? হ্যাঁ তাহলে আপনাকে অ্যাডমিট দিলেন কেন? স্যার আমরা তো রিফিউজ করতে পারি স্যার। আপনি রেফার করে দেবেন। স্যার রেফারের কথা বলা হয়, রিসপন্ড দিয়ে রাখা হয় বা সই দিয়ে রাখা হয় স্যার, কিন্তু আমি তো রিফিউজ করতে পারবো না। আপনি এখানে ভর্তি হয়েছেন কেন? মানে আপনি শুধু আপনি জানেন যে এখানে হাসপাতালে ডাক্তার নাই, জানেন, জেনে বুঝে ভর্তি হয়েছেন। জি, এনাদের কোনো দোষ না স্যার, আমরা জানি শুনে মনে করেন সব কিছুই করতে জেনে শুনে বিষ করেছি। আপনার যদি আল্লাহ করেন কোনো খারাপ পরিস্থিতি যায়, আপনাকে কে দেখবে? না স্যার। আপনি বলছেন যে আপনি জেনে বুঝে আসছেন, আপনার আত্মীয় স্বজনরাই এই হাসপাতালের দরজা ফাঁক দেয়। এই হাসপাতালের ডাক্তারদের এটা বললেন স্যার, সাথে সাথে এটা ভরে গেছে, আর কি ভরবেন? এটা জীবাণু ছড়াচ্ছে। মিজান সাহেব, তাই না? এটা যে এইভাবে এইটা রাখলেন, ঢুকেই এখানে রাখবেন, এখানে তো টিএস সাহেব এসে এটা খালি করবেন না মিজান সাহেব। এটা আর কত বললে আপনি করবেন? এটা উপচায় পড়ছে, দেখেন সব ফ্লোরে পড়ছে। একটা রোগীকে যদি আপনি সেবা দিতে চান, তার পরিবেশটা তো সুন্দর রাখতে হবে। এগুলো দ্রুত সরান। এই পাশেই রাখবেন। এগুলো সব ফাঁকা স্যার, পড়ে স্যার, আছে। এদের পিন অনুসারে লেখা আছে। আমি এটা ব্যবস্থা এরকম করছি, কবিতার মতো লিখে রাখছেন, স্যার, কাজ তো হচ্ছে স্যার, না। মেইন তাই আমার স্যার সবাই হ্যাঁ, আন্তরিকতা তাই সৃষ্টি আপনার, করতে পারি না, কিন্তু ওনাদেরকে নিয়ে কাজটা আরেক আন্তরিকতা করে সৃষ্টি দেওয়া করতে যাচ্ছে পারি না, কিন্তু এটাই তো আমরা করি, এটা স্যার। পরিষ্কার করেন। আপনারা দেখবেন না এটা? সবাই সিনিয়র এটা এটা তো ওই উনি এসে চেক করতে পারছেন, তাই তো আপনাদের এটা রুগী এসে, এটা তো রুগী আরো অসুস্থ। দেখেন সব বর্জ্যগুলো এখানে। ওয়ার্ডের সিস্টার একটু থাকেন কাছে। জামা খোলা লাগবে না তো, সমস্যা কি? হ্যাঁ? কেন? স্যারে জানে সব? বলছেন? ওই জায়গা জমি নিয়ে গন্ডগোল সাহায্য ভাইদের সাথে। থানায় বিষয়টা জানা নেই, মাইল খাওয়ার পর জানাই লাভ কি? আগে জানাইতেন। আরে মামলা আপনার থানায় এসে অভিযোগ দিতে তো এতিমের কোনো সম্পর্ক নেই। বিষয়টা জানেন যে মারামারি করে আগে একবার মার খেয়েছে। কিডনি সমস্যা স্যার, কিডনি স্টোরে আমাদের রেফারেন্স আছে, কিডনি বিশেষজ্ঞ আছে, মেডিকেল অফিসার। সেজন্য আমি ওনাকে বলেছিলাম ওনাকে রেফার করে স্টোরে যাওয়ার জন্য, যতটা ভালো রাখা যায়। কিন্তু ওনার নিয়ারেস্ট আছে স্যার থাকে। হ্যাঁ থাকবে, কিন্তু ওনাদের দেখে কি? স্যার আমাদের মেডিকেল অফিসারই দেখে কনসালটেন্ট আমাদের নাই স্যার, আমাদের মেডিকেল অফিসারই দেখে। ট্রিটমেন্টটা হয় কি? আমরা রেফার করি। আপনি তো রেফার করেন, কিন্তু উনি দেখেন। চিকিৎসা সেবা পাশাপাশি তাদের খাদ্য সেবা দেওয়া নিশ্চিত করাটা আপনাদের দায়িত্ব। কিচেনে গিয়ে আপনাদের ম্যানেজমেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার আমি অভাব দেখতে পেয়েছি। আর 45 জন রোগী ভর্তি আছে আপনি বলছেন, কিন্তু 45 রোগীর জন্য পর্যাপ্ত যে খাবারটাই আমার চোখের দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে ওখানে 45 জনের খাবার নেই। ডাল দেখালেন, ডাল 45 জনের ডাল ওটা নয়। চাল দেখালেন, আমার ধারণা যারা এই গ্রামের মানুষ বেশি খায়, হতে পারে রুগী কম খায়, রুগীর সঙ্গে রুগীর অ্যাটেন্ডেন্ট আছে। তো যে পরিমাণ চাল দরকার ছিল ভাতে, ওই পরিমাণ ভাত এখানে নেই। তো এই বিষয়টি আমার অত্যন্ত খারাপ লেগেছে। আমি আশা করছি এই বিষয়ে আপনি সজাগ দৃষ্টি রাখবেন। রুগীদের চিকিৎসা, ঔষধ এবং খাবার, এই তিনটি জিনিস নিশ্চিত করা আপনার প্রধানতম দায়িত্ব। আপনি এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবেন বলে আশা করছি। আমি পরবর্তীতে যখন ভিজিটে আসবো, আমি এই ধরনের কমপ্লেন আর শুনতে চাচ্ছি না। এটা আপনি নিশ্চিত করবেন আমি এই ধরনের কোনো কমপ্লেন আমার কানে আবার আসলে আমি কিন্তু আপনাদের কিচেনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের ব্যাপারে আমি ব্যবস্থা নেওয়ার জন্য